তো আজকে সকাল সকাল আমার খাবারের মাধ্যমে আমি আমার দিনের শুরু করছি আর ভিডিওরও শুরু করছি। আজকে এসে গেছি একটা রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টে আমি আগেও এসে খেয়েছিলাম, একই খাবার খেয়েছিলাম, চিকেন সুপি নুডল। খুব ভালো বানায় এবং খুব সস্তায় পাওয়া যায়, 50 ভাতের মধ্যে মোটামুটি পেট ভরে যায়। এই ঠাকুমা রয়েছেন যিনি রেস্টুরেন্টটি চালান, আমাকে এখন স্যুপ নুডল দিয়ে গেলেন। এটা খাওয়া যাক, তারপর এখান থেকে দেখা যাক কোথায় বেরোনো যায়। তেমন কিছু নয়, রাস্তার ধারে একটি ফুড স্টল এটি, আর বসার জন্য বেশ ভালো ব্যবস্থা রয়েছে। আর আমার হোস্টেলের খুব কাছেই এটি। আর বাইরে খুব রোদ, তো তাই এখানে ত্রিপল দিয়ে শেড করা রয়েছে। দেখুন, ত্রিপল দিয়ে আটকানো রয়েছে যাতে রোদ থেকে বাঁচা যায়, রাস্তার ধারে তো সেই কারণে। আর এখানে দেখুন কাঠি দিয়ে খাওয়া হয়। আমার অভ্যেস নেই, আগে খেতে পারতাম তবে ভুলে গেছি। যদিও এখানে কাঁটা চামচ রয়েছে কিন্তু আমি ব্যবহার করছি না, আমি এটা দিয়ে খাওয়ারই চেষ্টা করছি। এটাকে ধরাই মুশকিল, কীভাবে ধরতে হয়। ধরে এই নুডলগুলোকে আমার মুখ অবধি পৌঁছে নিয়ে যাওয়াটাই খুব মুশকিল। একটু একটু শিখে গেছি। বাটিতে ভর্তি স্যুপ রয়েছে, অনেক চিকেন রয়েছে, আর রয়েছে নুডল, আর হালকা সামান্য কিছু ভেজিটেবল দেওয়া হয়, খুব একটা বেশি না। এখানে কিন্তু রসুন, কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা রয়েছে, আর কিছু মশলা রয়েছে, সেগুলো মিলিয়ে নেওয়া যায়। শুকনো লঙ্কার গুঁড়ো রয়েছে। এটাতে একটা খুব ঝাল চাটনি আছে, এটা মিশিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি এখন ব্যাংককেই রয়েছি, আর ব্যাংককের যেই জায়গাটিতে রয়েছি এই জায়গাটির নাম হলো প্রাণাখন এরিয়া। আর এই জায়গাটা কিন্তু মেন রোডের একদমই কাছে রয়েছে। আমি এখানে এসে উঠেছি মোটামুটি 3 দিন হল। তো আপনাদের দেখিয়ে দিই যেই গলিতে আমি রয়েছি, যেখানে আমার হোস্টেল রয়েছে, সেই জায়গাটা দেখতে কেমন। সামনেই মেন রোড রয়েছে, এখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস পাওয়া যাবে। ওই দেখুন ধারে সেই বাস। আর এখানে রয়েছে একটি ট্যুরিস্ট হেল্প সেন্টার, অর্থাৎ এখান থেকে টিকিট বুকিং করা যাবে, ট্যুর বুকিং করা যাবে। আর এখানে হলো আমার হোস্টেল, এই যে বিল্ডিংটা রয়েছে এখানে হলো আমার হোস্টেল, আপনাদের দেখিয়ে দিই। আর এখানে কিছু ম্যাসেজ পার্লারও রয়েছে, থাইল্যান্ডে এলে পরে থাই ম্যাসেজ তো আপনারা করতেই পারেন। এই হলো বর্ন ফ্রি হোস্টেল। আর সামনেই রয়েছে রেস্টুরেন্ট রয়েছে। আমার হোস্টেলের এদিকে বাদিকের রোডটায় আমি একবারও যাইনি, তো এদিক থেকে একটু ঘুরে আসা যাক। দেখুন এখানেও রয়েছে ম্যাসাজ, লন্ড্রি, সব কিছু সার্ভিস রয়েছে। কিন্তু বার এবং রেস্টুরেন্ট চারিদিকে। এখানেও একটি রেস্টুরেন্ট রয়েছে সম্ভবত। আর এখানে বিক্রি করা হচ্ছে পেয়ারা এবং ডাব। সামনেই কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে, সম্ভবত ফ্লাইওভার বা কিছু তৈরি হচ্ছে হয়তো, অথবা অন্য কিছু। দেখুন এখানে কি কনস্ট্রাকশন করা হচ্ছে জানি না। আর রোদ খুব, ব্যাংককে প্রচণ্ড গরম এবং রোদ প্রচণ্ড পরিমাণে। এখানে দিনের বেলায় বেরোনো খুবই মুশকিল। এখানে একটি ছোট্ট দোকানে কি বিক্রি হচ্ছে কে জানে। আর এখানে শুধুই কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, কনস্ট্রাকশনের কাজ। এদিকে আগে এগিয়ে গেলে শুধুই কনস্ট্রাকশন চলছে, রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখানে আর দেখানোর মতো কিছু নেই, এখান থেকে ফিরে যাওয়া যাক। এখানে একটি বড়সড় হোটেল দেখতে পাচ্ছি, এদিকেও অনেকগুলো হোটেল রয়েছে। ফিরে যাওয়া যাক এদিকে। লন্ড্রি সার্ভিস। আসলে হোস্টেলটা আমি চেঞ্জ করেছি, আগে যে হোস্টেলে ছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি, তো আমি আজকে চেঞ্জ করলাম। 2টো বাজেনি এখনও, 2টো বাজতে কিছু সময় বাকি রয়েছে, 10-15 মিনিট। 2টো বাজলে পরে চেক ইন পাবো, চেক ইন করে তবে ঘুরতে বেরোবো। এখন হোটেলের দিকে ফেরা যাক। আই এম ফ্রম ইন্ডিয়া। India market. মার্কেট? Yes, India protein market. ও হিয়ার This one. ফ্লোটিং মার্কেট। ও ইউ অর্গানাইজ?
You take the boat, Which one? long sail boat from the Thai pier. From here? Yes, and then you can visit the floating market, everything. How far from here? 15 minutes 15 minutes by boat. by boat. 2,000 baht. 2000. And then the boat take you to see everything. Which floating market? Kalingshan. Kalingshan. Where is the boat station? Start 20 baht for tuk-tuk. Oh, He bring you go to the pier. okay. Yes, and then you can take photo. He drop you there. Ah. What's your name? My name is Son. Son. Ah, You organize too? Yes, I am tuk-tuk driver. Oh, yeah, tuk-tuk driver. Nice. See you later. I'm staying here, okay? Yes. One day I charge you 1,000 baht. One day trip. Okay, I will talk to you. Yes, yes. I come here. See you. তো এই দাদা এখানকার লোকাল টুকটুক ড্রাইভার আমাকে বলছিল ট্যুর করার কথা। সে ট্যুর অ্যারেঞ্জ করে দেবে, 2000 ভাত দিতে হবে। 2000 ভাত মানে হচ্ছে ভারতীয় টাকায় 5000 টাকা। আমাকে ফ্লোটিং মার্কেট ঘুরিয়ে দেখাবে। আমার কাছে অত টাকা নেই, আমি এসব ট্যুর ফুর করবো না। আমি সিটি ঘুরছি, সিটি ঘুরে দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। এখন খিদে পেয়েছে, কিছু খেতে হবে। 7-Eleven চলে এসেছি, দেখি এখানে খাওয়ার মতো কিছু পাওয়া যায় নাকি। আজকে আর ভাত টাত খেতে ইচ্ছে করছে না, এখানকার মিষ্টি মিষ্টি ভাতগুলো। এখানকার স্থানীয় মিষ্টি অনেক কিছু রয়েছে, দেখতে পাচ্ছি। 20 ভাত না 29 ভাত বোঝা যাচ্ছে না। আর এখানে রয়েছে স্যান্ডউইচ, এগুলো খেয়ে নেওয়া যেতে পারে। 27-28 ভাতের মধ্যে ভালো ভালো স্যান্ডউইচ রয়েছে। আর এখানে রয়েছে ফল, গোটা আপেল রয়েছে। গোটা আপেল চাইলেও কিনতে পারেন, আবার কেটেও বিক্রি করা হয় এভাবে। সব ফলই কিন্তু কেটে বিক্রি করা হয়, দেখুন কেটে প্যাক করে রাখা আছে। এখানে রয়েছে বাতাবি লেবু, সেটাও কিন্তু কেটে সুন্দর প্যাক করে রাখা আছে। 50 ভাতের মধ্যে পেয়ে যাবেন। এখানে স্যালাডও রয়েছে, স্যালাডও খেতে পারেন, সবই ফ্রেশ থাকে এখানে। আর এখানে রয়েছে রেডি টু ইট পাস্তা, হয়তো এখানেও রাইস রয়েছে। এখানেও চিকেন রাইস, সম্ভবত চিকেনের কোনো আইটেম রয়েছে, গরম করে দেবে, সাথে সাথে খাওয়া যাবে। আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, চিকেনের অনেক রেসিপি দেখতে পাচ্ছি, এগুলো সেম। এখানে ভাত আর অমলেট রয়েছে। এটা চিকেন না কর্ন বুঝে পাচ্ছি না, তবে গ্রেভি রয়েছে, তার সাথে ভাত রয়েছে। 69 ভাতের, অর্থাৎ মোটামুটি 50 থেকে 70 ভাতের মধ্যে এখানে খাবার দাবার পেয়ে যাবেন, রেডি টু কুক। আর এখানে দেখতে পাচ্ছি পিৎজা, 29 ভাতের মধ্যে পিৎজা রয়েছে, স্লাইস পিৎজা। এখানে কলা রয়েছে, এখান থেকে তো কলা নিয়ে গিয়ে আমি অনেকবার কিনে খেয়েছি, 9 ভাত করে বিক্রি হয়। এটা একটা স্যান্ডউইচ, এখান থেকে এটা নিয়ে নেওয়া যাক। I need one small matcha latte, small matcha latte. তো 7-Eleven থেকে একটা matcha latte নিয়ে নিলাম, আর একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। এখন এটাই খাওয়া যাক, এখনকার মতো পেট ভরে যাবে, তারপর খিদে পেলে সন্ধ্যের দিকে কিছু খাবো। তো হোস্টেলে এসে চেক ইন করে নিলাম, আর স্নান করে রেডি হয়ে গেছি। এবার সিটি ঘুরতে বেরোতে পারবো। আগের হোস্টেলটা খুব একটা ভালো ছিল না, এটা বেশ ভালো রয়েছে, এসি হোস্টেল রয়েছে। আগেরটা এসি ছিল, তবে ওটা খুব একটা বেশি ভালো ছিল না বলে চেঞ্জ করে নিলাম। আপনারা দেখিয়ে দিই হোস্টেলটা কেমন। তো এই হলো আমার হোস্টেল, বেশ বড় সড়ো রুম রয়েছে, আর এভাবে বাঙ্ক বেড থাকে। আমার বেডটা হলো এখানে। এখন দুপুরবেলায় সবগুলোই ফাঁকা রয়েছে, তবে মানুষজনকে দেখতে পাচ্ছি না। সন্ধে হলে বিকেলবেলায় হয়তো ফিরে আসবে সবাই। বিকেল হলে বা সন্ধ্যের দিকে বা রাতের বেলায় ফিরে আসবে সবাই। এখন রুমে কেউ নেই। এই বেডটা হলো আমার। সামনে আর্কিটেকচার দারুণ দেখতে পাচ্ছি। এবার কিসের বিল্ডিং এগুলো, এই কমপ্লেক্সটা কিসের তা আমি জানি না। কোনো মনুমেন্ট কিনা, কোনো ঐতিহাসিক মনুমেন্ট কিনা। ব্যাংককে এমন অনেক বিল্ডিংই রয়েছে যেগুলো দেখে ঐতিহাসিক বলে মনে হয়। জানি না ঐতিহাসিক নাকি নতুন বিল্ডিং এই ধরনের ডিজাইনে বানানো হয়েছে, দেখতে দারুণ লাগে।
দেখুন দেশ বিদেশের পতাকা লাগিয়ে রেখেছে, দেশ বিদেশের না, এই দেশেরই পতাকা রয়েছে। একটা পুরনো পাড়ার মাঝখান দিয়ে এগিয়ে চলেছি, পুরনো পাড়া নয় যদিও, মেইন রোডের ওপর দিয়ে এগিয়ে চলেছি। বাস চলছে, সব ধরনের গাড়ি চলাচল করছে। তবে এখানকার দোকানগুলো দেখে এবং বিল্ডিংগুলো, বাড়িগুলো খুবই পুরনো। আর এখানে কি বিক্রি হচ্ছে দেখুন, দোকানগুলো কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ নয়। আমাদের যে কোনো পাড়ার ভেতর যেই ধরনের দোকানগুলো থাকে ঠিক তেমনি। দেখুন কত সুন্দর ডিজাইনের কী সব বানানো হয়েছে ঘর সাজাবার জন্য। ফটো ফ্রেম দেখতে পাচ্ছি অনেক ধরনের। প্রচণ্ড নয়েজ, গাড়ি ঘোড়ার আওয়াজ। আর এখান দিয়ে হাঁটলে পরে কিন্তু প্রচুর এখানে ক্যাফে রেস্টুরেন্ট দেখতে পাবে, তবে বেশিরভাগই কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। সামনে একটা পুরনো ধ্যাড়ধারে মার্কা বাস দেখুন, ঠিক যেন আমাদের নাগেরবাজার আর বাবুঘাটের বাস। এখানে লেখা রয়েছে ক্যারট, ক্যারট বলে কোনো রেস্টুরেন্ট বা বেকারি হবে হয়তো। আর ওখানে দেখতে পাচ্ছি ওয়ো রুমস, ওয়ো খুব ভালো ব্যবসা করছে বিদেশে। আর দেখুন সামনে কত সুন্দর একটা স্ট্রাকচার। আমাকে এখন ওই পারে যেতে হবে, এটা কিন্তু অনেক বড় একটা রাউন্ড অ্যাবাউট। আর এখানে থাইল্যান্ডের রাজার ছবি রয়েছে, বর্তমান রাজার, আর থাই ভাষায় কিছু লেখা রয়েছে। ম্যাকডোনাল্ডসের ভেতরে দেখতে পেলাম বেশিরভাগই ছাত্ররা বসে রয়েছে। সামনে একটা স্কুল ছিল, দেখেছিলাম, সেই স্কুল ছুটি হয়েছে সবে মাত্র। ছাত্ররা এসে ম্যাকডি থেকে খাওয়া দাওয়া করছে। আপনাদেরকে মেনু দেখিয়ে দিই। ট্রাফিক সিগন্যাল লাল হয়ে রয়েছে, অপেক্ষা করা যাক। তো এখন তো আমি রাস্তার ওই পার থেকে রোড ক্রস করে চলে এলাম গ্রিন সিগন্যাল হওয়ার পর। আর এদিকে যে রাস্তাটা গেছে সোজা, অনেকটাই দূরে গেছে। এই জায়গাটা একটু খালি খালি জায়গা, আর আমার হোস্টেল ওদিক দিয়েও যাওয়া যায়, তবে ওদিকটা দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। খালসান রোডও ওদিকে। আজ আমি এদিকটাতে যাব, এদিকে আমার যাওয়া হয়নি আগে, তো চলুন এদিকটা দেখিয়ে দিই। ডবল ডেকার বাস দেখুন। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। দেখুন আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে গেছে। ওদিকটা একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি আকাশে, কিন্তু তবুও ম্যাক্সিমাম মানে অধিকাংশ আকাশই কিন্তু কালো মেঘে ঢেকে গিয়েছে। আর একটু একটু বৃষ্টির ফোঁটা পড়ছে। বৃষ্টি শুরু হবে একটু বাদেই। এই পুরনো লাল রঙের ধ্যাড়ধারে বাসগুলো কিন্তু আমি খুব দেখতে পাচ্ছি ব্যাংকক শহরে, এদিক ওদিক। ঠিক যেন আমাদের কলকাতার বাস, সরকারি বাসগুলো যেমন চলে নাগেরবাজার বাবুঘাট রুটে, ঠিক তেমনি। এই জায়গাটা বেশ ডিসেন্ট জায়গা বলে মনে হচ্ছে আমার। চলুন এগিয়ে গিয়ে দেখি কি রয়েছে দেখার মতো। বানপিন ক্যাফে, এখানে রয়েছে জামা কাপড়ের দোকান। খুব সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেস দেখতে পাচ্ছি। এখানে কি রয়েছে জানি না। এখানে আরও একটি ক্যাফে রয়েছে, খাবার দাবার, থাই ফুড পেয়ে যাবেন। এখানে আরও একটি ফ্রুট জুসের দোকান, থাই টি পাওয়া যাবে। কিছু দোকান বন্ধ রয়েছে আর অধিকাংশই খোলা রয়েছে। রাস্তার ওপারেও অনেক কিছু রয়েছে। আর আবার দেখতে পাচ্ছি 7-Eleven। আর দেখুন এখানে খাবার দাবারের প্রচুর সম্ভার। কি রয়েছে এখানকার স্থানীয় খাবার দাবার, সব মুখে দেওয়া যায় না। ফ্রুট জুস বা ফল খাওয়া যেতে পারে। রেস্টুরেন্ট এখানে অনেক রয়েছে, ম্যাক্সিমামই চাইনিজ রেস্টুরেন্ট অথবা থাই রেস্টুরেন্ট। আর এখানে এই দাদু কি বিক্রি করছে কে জানে, মালপোয়া নাকি? এরা আবার ঝগড়া করছে কেন? ও না, ঝগড়া করছে না।
প্রথমে ভেবেছিলাম কাকিমা ঝগড়া করছে, হয়তো ঝগড়া না, হাসি করছে, হাসি ঠাট্টা। এখানে আরও একটি রেস্টুরেন্ট, খালি একদম, সন্ধেবেলায় ভরে যাবে। এগুলো কী রে বাবা? এই রেস্টুরেন্টগুলোর পাশ দিয়ে হেঁটে গেলে খুব একটা বাজে স্মেল পাওয়া যায়। প্রত্যেকটা রেস্টুরেন্টের পাশ দিয়ে হেঁটে গেলেই, বিশেষ করে এখানকার স্থানীয় থাই রেস্টুরেন্ট বা চাইনিজ রেস্টুরেন্ট, আরও একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি পেছনে, একটা বাজে এরকম গন্ধ ভেসে আসে। সেটা খুব একটা ভালো লাগে না। এই পুরো স্ট্রিটটাতেই সেই গন্ধটা পাচ্ছি। চলতে চলতে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, রেস্টুরেন্ট না, ক্যাফে, যেখানে অনেক চা পাওয়া যাবে, চা বা কফি পাওয়া যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি থাই টি 30 ভাতের, তাইওয়ান মিল্ক টি 30 ভাতের, গ্রিন টি 25 ভাতের। তো মোটামুটি রিজনেবল প্রাইস রয়েছে। এখান থেকে কিছু পান করে দেখা যাক। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো আমি আর আগে এগিয়ে যেতে পারবো না, আপনাদের বেশি কিছু দেখাতে পারবো না। বৃষ্টি কমলে আবার আপনাদের শহরের ট্যুর দেবো। তো এই হলো একটা ক্যাফে, ক্যাফের ভেতরে এসেছি। দেখি এখান থেকে কি অর্ডার করা যায়। তাইওয়ান মিল্ক টি, one Taiwan milk tea, please. I'll take away. No, I wanna drink here. Yeah. You need to pay now or later? Or later. Later? Okay. সব খাবারের সাথে এরকম লঙ্কার একটা কি যে দেয়া হয়, ভিনিগারে ডোবানো থাকে লঙ্কা। আর এখানে নিয়েছি চিকেন কারি, রাইস আর কিছু ভেজিটেবলস। দেখুন এখানকার ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে, আকাশের অবস্থা দেখুন। আর এই হলো স্ট্রিট ফুড। এই যে সামনে স্টলটি দেখতে পাচ্ছেন, সেখান থেকেই খাবার নিলাম। এখানে হলো বসার জায়গা ফুটপাতে। আজ ব্যাংককে পুরোই মেঘলা ওয়েদার। দুটো দিন কিন্তু খুবই রোদ ছিল, আর বিগত দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে আর মেঘলা ওয়েদার রয়েছে। খুব একটা বাইরে বেরোনো যাচ্ছে না। এখানকার দোকানদাররাও কিন্তু আজকে খুব একটা বেশি দোকান পাশার বসায়নি। যারা সকালে বসিয়েছিল তারাও মোটামুটি তুলে নিয়েছে দেখলাম, বা এখন আর বসায়নি, বিকেলের দিকে বসাবে। মাত্র দুটো স্টলই দেখতে পাচ্ছি খোলা আছে, আর বাকিগুলো কিন্তু সবই বন্ধ। ব্যাংককে মোটামুটি 4-5 দিন হয়ে গেছে, খুব একটা ঘুরে দেখা যায়নি। প্রথম দুটো দিন খুব রোদ্দুর ছিল, আর আমার কিছু কাজ ছিল এখানে বলে আমি আর বেরোতে পারিনি। আর তারপরের দুটো দিন বৃষ্টির কারণে বেরোনো হয়নি। দেখা যাক, এখান থেকে তো আমাকে আবার অন্য শহরে যেতে হবে। ব্যাংককে কতটা ঘুরতে পারবো জানি না। যাই হোক, এখানে খাবার নিয়েছি, দেখুন কি নিলাম আজকে। খাবারটা খেয়ে নেওয়া যাক। যেই খাবারেই মুখ দিই সেই খাবারটাই মিষ্টি, তবে মিষ্টির সাথে আবার ঝালও থাকে। খাবারটা খেয়ে নিই, তারপর সামনে যে দোকানটা রয়েছে ফ্রুট জুসের, সেখান থেকে ফ্রুট জুসও খেয়ে নেব। খাওয়া হয়ে গেছে, এই দোকান থেকেই খাবারটা খেলাম। বিলটা পে করে দিই। এই ভাইটা আমাকে বেশ ভালোভাবে বুঝিয়ে খাওয়ালো। অনেক কিছু রয়েছে, ভেজ নন ভেজ দেখতে পাচ্ছি, তবে নন ভেজের পরিমাণই বেশি। ওকে, থ্যাংক ইউ। তো এই আমি টাকা ফেরত নিয়ে নিয়েছি। দোকানটায় কী কী আছে একবার দেখিয়ে দিই। কিছু পকোড়া দেখতে পাচ্ছি, চিকেনের পকোড়া নাকি। আর এখানে কিন্তু চিকেনের অনেকগুলো কারি রয়েছে, বিভিন্ন ধরনের আলাদা আলাদা। এখানে কিছু সসেজ রয়েছে। দিস ওয়ান চিকেন কারি, চিকেন basil and chili. basil spicy. Yes. Okay, and that one Chicken with the bamboo shoot. bamboo shoot with. Egg with tamarind sauce. Chicken is very spicy. Okay. With chili is spicy. Okay. Next day I will try different thing. Thank you, that was a good food. তো দাদা বলে দিল কী কী রয়েছে। চিকেনের অনেকগুলো আইটেম রয়েছে, আর এখানে রয়েছে ভেজিটেবলের আইটেম। এগুলো সবই, এদিকটাতে পুরোটাই ভেজ, আর এদিকে চিকেন রয়েছে। আরও অন্যান্য মাংসও থাকে, তবে এখন বর্তমানে চিকেনই দেখতে পাচ্ছি। আমি একটু ভেজও নিয়েছিলাম আর চিকেনও নিয়েছিলাম। আর এখানে হলো এই ফ্রুট জুসের দোকানটি। এখান থেকে কিছু ফ্রুট জুস দেখি কি খাওয়া যেতে পারে। হ্যালো, হাউ আর ইউ? আই ওয়ান্ট fruit juice.
Oh, you have only smoothie? Okay. Which one will be better? Like, you suggest me one. Good. Mango, passion fruit. Make me mixed fruit, okay? Mixed fruit, yeah. তো আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে আমি বুঝে পাচ্ছি না, তুমি সাজেস্ট করে দাও। তো আমাকে বললো মিক্সড ফ্রুটটা বেটার হবে, মিক্সড ফ্রুট জুস নয়, এখানে স্মুদি পাওয়া যায়, যা রয়েছে সবই স্মুদি, তো সেটাই খাই। থ্যাংক ইউ। 50 বাট? Yeah, 15. ওকে। তো এই স্মুদিটা নিয়ে নিলাম, এখন এটা পান করা যাক। আর ওয়েদার কিন্তু একেবারে, দেখুন ওয়েদারের অবস্থা, ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ। আমি আগের দিনও দেখিয়েছিলাম ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে, আজকেও তাই। এই সময় কিন্তু এই জায়গাটা খাবারের দোকানে ভরে যায় সেই দূর পর্যন্ত। আজকে কিন্তু তেমন দেখা যাচ্ছে না, সবই খালি খালি। ফুটপাতের এদিকটাতে 2-4টে দোকান এইদিকে বসেছে, ফুটপাতের এদিকটায় কিন্তু লম্বা লাইন ধরে পুরো খাবারের স্টল বসে যায় দুপুর থেকেই। এখন কিন্তু একটাও বসেনি। আজ আর আমার কোথাও বেরোনো হচ্ছে না, ব্যাংককে আমার খুব একটা ভালো মতো করে ঘোরা হবে না। দেখুন বৃষ্টির হাট থেকে দোকানকে বাঁচানোর জন্য তোড়জোড় চলছে। স্মুদিটা খেতে দারুণ, অনেকগুলো ফল মেশানো রয়েছে, মিক্সড ফ্রুট স্মুদি, খেতে দুর্দান্ত।